আলিপুরদুয়ার দুর্গাপুরের পর এবার দমদম। ফের মোদির মঞ্চে ব্রাত্য দিলীপ ঘোষ। মোদি আসছেন কলকাতায়, দিলীপ যাচ্ছেন বেঙ্গালুরুতে। মোদির ভাষণ মোবাইলে শুনবেন দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি সাংসদের গলায় কি ফের একবার অভিমানের সুর? প্রধানমন্ত্রী কি বুঝছেন না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিন। পার্টি এত বড়, বহু কার্যকর্তা আমার মতন আছেন পার্টিতে, হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাদের নিয়ে ভাবে, তাদের যোগ্য কাজ দেয়, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। পার্টির তো এখন কোনো কাজই নেই, পার্টিতে কোনো প্রোগ্রাম নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ, আর আসতেই থাকবেন উনি। তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই, অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাব। এর আগে দিল্লি চলে গেছিলেন, তার আগে খড়গপুর চলে গেছিলেন। আজকে যখন প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন তখন অভিমানী দিলীপ ঘোষ ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন। তিনি বলছেন রবিশঙ্কর প্রসাদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে একটা মিটিং পেন্ডিং ছিল, তিনি সেই মিটিংয়ের ডেট আজকে পেয়েছেন, তাই যাচ্ছেন। প্রশ্ন ছিল আজকেই কেন? আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা শহরে আসছেন, যেখান থেকে দিলীপ ঘোষের বাসভবনের দূরত্ব মেরে কেটে 10 থেকে 12 কিলোমিটার। তা সত্ত্বেও কেন নেই দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ এই প্রশ্নের উত্তরে কার্যত কিছুই বলছেন না, উল্টে তিনি বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি মোবাইলে শুনে নেবেন। কোন দিকে ইঙ্গিত করছেন দিলীপ ঘোষ? তিনি কোন পথে হাঁটছেন? তিনি আদৌ 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? করলে কোন আসনে করবেন? এই যাবতীয় প্রশ্নের উত্তর অধরা রেখেই এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিলীপ ঘোষ রওনা হয়ে গেলেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, দমদম বিমানবন্দর, কলকাতা। ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সভায় ব্রাত্য দিলীপ ঘোষ। এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার কি প্রতিক্রিয়া শোনাবো। মাননীয় দিলীপ ঘোষ আমাদের লাস্ট যে ওনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব হচ্ছে সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব। স্বাভাবিকভাবে ওনার বিষয়টি রাষ্ট্রীয় স্তরের নেতারা সিদ্ধান্ত নেবেন, রাজ্য স্তরের নেতাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। রাষ্ট্রীয় স্তরের নেতারা যে ধরনের সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুসারে রাজ্য সিদ্ধান্ত নেবে। সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়া আমরা শুনলাম, যদিও কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষের প্রতিক্রিয়া শুনুন। না, এটা খুবই ব্যাপার, এটা দুঃখের ব্যাপার না যে প্রধানমন্ত্রী আসছেন বারবার, কিন্তু দিলীপ ঘোষকে বিজেপি ডাকে না। এটা তো দিলীপবাবুর পক্ষে খুব দুঃখের ব্যাপার। ফলে দিলীপবাবু দেখে নিন তার দলের মধ্যে কারা তাকে পাশে থাকে, কারা সম্মান দেয়। সভাপতি ছিলেন, সরিয়ে দিয়েছে, জাতীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে, মেদিনীপুরের সাংসদ সিটিং এমপি সিট বদলে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে। দিলীপবাবু এটা উদাহরণ যে বিজেপির শীর্ষমহলে কী পরিমাণ গোষ্ঠীবাজি আর কাদা ছোঁড়াছড়ি চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।